মনে জীবনটা শেষ করে দেওয়া এমন কালান্ত লাগছে, আমার নিজের থাকতে পারিনি। পঙ্গু শরীর নিয়ে বেয়ারিং গাড়িতে ইট ভেঙে সংসার চালাচ্ছেন ৪৭ বছর বয়সী প্রতিবন্ধী আবুল কাশেম। জীবনের চাকাটা সচল রাখতে প্রতিদিনই কাজের সন্ধানে তাকে বের হতে হয় অন্য সবার মতোই। বেয়ারিং গাড়িতে বসে দুই হাতের সাহায্যে কাজের সন্ধানে শহরময় ছুটে বেড়ানোকে অভ্যাস বানিয়ে ফেলেছেন কাশেম। যতদিন থেকে ওনাকে আমি দেখি, উনি অন্যের সাহায্যের উপরে নির্ভরশীল নয়, হাতুড়ি দিয়ে ইট ভাঙে উনি যে কর্ম করে খাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্ব। কাশেমের এই জীবন যুদ্ধের সঙ্গে তার একমাত্র বিয়ারিং গাড়ি। দিনে ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে কখনো ইট ভাঙার কাজ করেন, কখনো বা অন্য কাজ। আবার কোনো দিন কাজ না পেয়েই শুকনো মুখে বাড়ি ফিরে যেতে হয় তাকে। আমি ইট ভাঙা এক থাকা শুরু ২৫, খুব কষ্ট করে বেয়ারিং গাড়ি ধরে যাই। এই গাড়ি আছে আমার, এই গাড়ি ধরে আমি যাই পীরগঞ্জ, ফোটানি টাউন, খামনানারপুর, সাটিয়া, গরগা, বেতুরা, বিরহলি, ভেমটিয়া, মালমচা, কাটাবাড়ি, বহু দূরে আমি কাজ করি, আশেপাশে নেই। এই কাজ করেই আমি খাই। খালি ইটা ভাঙা কষ্ট করে না আসি, যা পাই মজুরি ৪০০-৫০০ এরকম পাই। বসের জন্য খাওয়া যায়, শেষকালের জন্য কাম তো করতে পারি না ঠিক মতো। মনে করেন বয়স হচ্ছে না, হ্যাঁ সরকারের সহযোগিতা চাই, কি দিবে না দিবে ওটা আমি বলতে পারবো না। কাশেমের জীবনের এই পঙ্গুত্বের লড়াই প্রায় ৪৭ বছর ধরে। জন্মের কিছুদিনের মাথায় আগুনে পুড়ে যায় তার পা হারানো ছেলেকে দীর্ঘদিন যত্নে বড় করার পর তার পরিবার তাকে বিয়ে দিয়ে দেয়। এরপর নিজের পাশাপাশি পরিবারের ভারও চলে আসে কাশেমের কাঁধে। আমার বাচ্চারা হবার পর থাকে ৬ মাস পর বাচ্চারা আগুনে পুড়ে যায়, তখন পাটা মানে আর বেড়াইতে পারে না, অসুবিধা। আর এখন তো আমরা মা হই চলাইছি, এখন তো আর চলাইতে পারি না, আমরা বৃদ্ধ হয়ে গেছি, মানুষের কাছে কিছু লেয় না, ওই আর কি গিটি ভাঙে, মানুষের কাজ কাম করে, বিয়ে করছে, সে বাচ্চা হয়েছে, তা চলতে ফিরতে পারে না, খুব কষ্ট হয়। সরকার থেকে যদি কিছু দেয় তে বাচ্চারা একটু ভালো চলতে পারে। স্ত্রী আর ৩ সন্তান নিয়ে কাশেমের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যদি প্রতিবন্ধী হয়, তাহলে সে সংসার পঙ্গুত্ব বরণ করে। কাশেমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। টানাপোড়েনের সংসারে সন্তানদের লেখাপড়া চালাতে এখন হিমশিম খেতে হচ্ছে তাকে। ২-৩টা বাচ্চা কষ্ট করে মানুষ করা মানে কি, তার একটা মানে বিচ্ছিন্ন হয়ে আছে, আমার বাইরে হয়ে আছে জীবনটা। আমি কি করবো, বাধ্য ইট ভাঙে খাই আর কি, কষ্ট মষ্ট করে চলি, যেভাবে চলি এভাবেই খাই। আরে কি করবো, ইত্যাদি যাওয়া যাচ্ছিল, গেলাম না। আরেক জায়গা গেলাম, নানুর গুডাউনে, নানুর বাপ যখন বাজেছিল তো বলছিল তুই কিবা হচ্ছি রে, তখন কাপড় দিয়েছিল, তখন গেছিলাম, তুই কিবা হচ্ছে, তুই খাটা খাওয়া মানুষ। আমাকে এটাও বলছে, আমি আর সর্বোচ্চটা আর ওখানে যাইনি, আমি কিছু করি ওরা ব্যবসায় আমাকে রাখবে, এই জন্য আমি টুকটাক কাম কাজ করে খাই। দীর্ঘ ২২ বছর ধরেই কাশেম তার শারীরিক দুর্বলতাকে জয় করে আত্মনির্ভরশীল কাজ করে গেছেন, কিন্তু পুষ্টিহীনতা, সুচিকিৎসার অভাব আর বয়স দিন দিন তাকে দুর্বল করে দিচ্ছে। পাশাপাশি হতাশা বাড়ছে সংসারের চাকাকে সচল রাখার চিন্তায়। সরকারটা যদি সরকার করে আমাদের ভালো হবে। আমার স্বামী বাইরে যায়, আমার স্বামী অচল, চলতে পারি না, আমার 3টা ছেলে লেখাপড়া করাতে পারি না, খুব কষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে দেখে আসতেছি তিনি বেয়ারিং এর গাড়ির উপর ভর করে বিভিন্ন স্থানে গিয়ে ইট ভাঙার কাজ করে তার সংসার চালায়। তার সংসারে 3টা বাচ্চা, তিনি, তার বউ, তার সংসারের অভাব অনটন লেগে আছে। তিনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হইতো, তাহলে এই অভাব অনটনের মধ্য দিয়ে তিনাকে তার জীবনযাপন করতে হতো না। আমরা চাই যে তিনার পাশে শেষ বয়সে সরকার যেন একটু সুদৃষ্টি দেয়। আমাদের এলাকার এই কাশেম ভাই ছোটবেলা থেকে দেখে আসতেছি বাড়ি বাড়ি গিয়ে তার ইট ভাঙার কাজ করে তার জীবিকা নির্বাহের জন্য। সে খুব অভাব অনটনের মধ্যে সংসার চালায়। আমরা চাই যেন সরকার তাকে সহযোগিতা করে, তাহলে ওনার সংসার ভালো চলবে। আত্মসম্মান বোধের কারণে কাশেম ভিক্ষাবৃত্তির পথ মারাননি, বরং নিজের প্রতিবন্ধকতা জয় করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, এমনটাই জানালেন স্থানীয়রা। তারপরও সে কখনো কারো কাছে সাহায্য সহযোগিতার আশ্বাস প্রত্যাশা না করে সংসারের দায়িত্ব নিজের বহন করে। তারপরও সে কর্ম করে খাচ্ছে, সে থেমে নেই। সে পারতো সাহায্য চাই খাইতে, কি ভিক্ষা করে খেতে, কিংবা অনেক চুরিচামারির পথে, খারাপ পথে চলে যেত, কিন্তু না, সে কর্ম করে। অনেক আগে থেকে সে কর্ম করে, অনেক কষ্ট করে দেখে মানুষ আরো যুব যারা ওরকম করে করতেছে, তারা দেখে যেন শিখুক যে সে একটা প্রতিবন্ধী হয়ে এরকম হয়ে যদি করে খায়, তাহলে বাকি ভালো ছেলেরা কেন করবে না। কাশেম ভাই খুব ভালো লোক। একটি বিয়ারিং এর গাড়ি নিয়ে ইটা ভাঙে, মানুষের কাছে কোনো সাহায্য চায় না, বা সে কারো কাছে 10 টাকা নেয় না। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।